আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এবং আমার একটা দাবি আছে আসলে আপনাদের কাছে, যারা ছাত্র সমাজ আছেন এবং বর্তমান সরকার প্রধান যে আছে ডক্টর ইউনূস সাহেব, বিশেষ করে আমি একটা দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ফারাক্কা বাঁধ তৈরি করার জন্য হাত জোর করে বলবো আপনারা উদ্যোগ নেন। আমরা কি করবো, শ্রম দিব অথবা আর্থিক সাহায্য দিব। দেখেন, কথা বলছি, উনি 1000 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপরে উনি তো আছেই, এরকম সবাই আমি নিজে চেষ্টা করে করে আমি অর্থ দিব এবং পারলে শ্রম দিব। আপনারা শুধু ফারাক্কা বাঁধ করার জন্য একটা উদ্যোগ নেন। ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমরা বাঁচতে চাই। ইন্ডিয়ারা যখন মন চায়, যখন যা মন চায় তাই করবো, আর হবে না, আর হবে না। এই বাংলার মাটিতে আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি। সো আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ জানাবো, আপনারা কি করেন, ফারাক্কা বাঁধ বানানোর জন্য একটা উদ্যোগ নেন। আমরা তো আসলে উদ্যোগ নিতে পারবো না, যেহেতু আপনারা সরকার প্রধান, হ্যাঁ, ছাত্র সমাজ যারা আছে, উচ্চ লেভেলে যারা আছে, তারা আপনারা কি করেন, একটা উদ্যোগ নেন। আর আমরা অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আমরা সারা বাংলাদেশ কি করবো, ঝাঁপিয়ে পড়বো ফারাক্কা বাঁধ করার জন্য। 1 টাকা ঋণ করতে হবে না, ইনশাআল্লাহ। আমাদের টাকা দিয়ে কি হবে, ফারাক্কা বাঁধ তৈরি হবে। ইন্ডিয়ান আগ্রাসন বন্ধ হবে। ইন্ডিয়া আমাদের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। আর ইন্ডিয়া তো বয়কট করে রাখছি, সবাই কি করবেন, ইন্ডিয়া বয়কট করবেন। আমরা সবাই এক আছি, আলহামদুলিল্লাহ। এই দেখেন, বন্যার মধ্যে বাংলার মানুষ কিভাবে অর্থ দিয়ে সাহায্য করছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু অনেক অর্থ দিচ্ছে বাংলাদেশের মানুষ। হৃদয় কিন্তু বিশাল বড়। তাই বলছি, সময় থাকতে ফারাক্কা বানানোর জন্য এখনই প্রস্তুত হন। সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে এটাই। এবং যারা ভিডিওটা দেখতেছেন, বেশি বেশি শেয়ার করেন, সারা বাংলাদেশের মানুষ যেন দেখে এবং অর্থ দেওয়ার জন্য উৎসাহিত হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।